فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله পড়ুন আমার সাথে সবাই কণ্ঠ মিলিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. وعن أنس بن مالك رضي الله عنه قال ذكروا الناس والناقوس ذكروا النار والناقوس فذكروا اليهود والنصارى فأمر بلال أن يشفع الآذان وأن يؤتر الإقامة رواه البخاري ومسلم. محترم সভাপতি হযরত উলামায়ে কিরাম ফুজালে ইজাম আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাগত দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মূল্যবান সময়ের কিছুটা কুরবানি করে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে পৃথিবীর মাটিতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই উম্মত দরুদি নবী সর্বশেষ ও চূড়ান্ত নবীর উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজানের সূচনা ও অদ্যাবধি তার প্রচলন। আযান একটা অতীব কমন, অত্যন্ত সাধারণ বিষয়, যা আপনাদের সকলের অবগতিতে আছে। এখানে এমন কেউ নাই যিনি আযান দিতে পারবেন না। আমি একদিন একটি রাজনৈতিক মিটিংয়ে উপস্থিত ছিলাম। সেখানে এক পলিটিশিয়ান, তিনি হিন্দু, তো তিনি আক্ষেপ করে বললেন যে আমার দল ক্ষমতায় আসার সময়তে এইভাবে দুপাশে যদি অনবরত কথা চলতে থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে, একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। আমার দল ক্ষমতায় আসার আগে আগে একটা অপপ্রচার হচ্ছিল যে দেশে ইসলাম থাকবে না, আজান থাকবে না, নামাজ থাকবে না।
মা ইসলাম ঠেকাও। তো এই দেখেন, আমি সুধীর চক্রবর্তী, আমি আজান শুনিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুধীর বাবু আজান শুনিয়ে দিল। তা আজান এটা এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় যে এই ময়দানে আমরা যারা আছি সবাই এটা জানি। কিন্তু যদি বলি আজানটা কখন থেকে সূচনা হয়েছিল, তখন কিন্তু অনেক আলেমরাও ইতস্তত করবেন উত্তর দিতে গিয়ে। আজান মুসলিম বিশ্বে এই ধ্বনিটা সব জায়গায় একই রকম প্রতিধ্বনি উচ্চারিত হয়ে থাকে। দেশ, রাষ্ট্র, বর্ণ, সমাজ পার্থক্যের কারণে এই শব্দের কোনো পার্থক্য নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। বিশ্বজাহানের পয়গম্বর মদিনায় যাওয়ার আগেই সালাত ফরজ হয়েছে। সালাত ফরজ হয়েছে, কিন্তু তখন আজান দিয়ে সালাত আদায় করা হতো না। আল্লাহর নবীজি মদিনায় পদার্পণ করলেন। মদিনায় গিয়েই সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যবস্থাটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে মসজিদ। মসজিদ হতে হবে, মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে, মসজিদ ভিত্তিক জাতি গঠন করতে হবে। এই অনুপ্রেরণা যখন তিনি প্রকাশ করলেন, সঙ্গে সঙ্গে মসজিদ নির্মাণের জন্য যারা ভিআইপি পার্সন আল্লাহর নবীকে রিসিভ করতে এসেছেন, তারা বলতে লাগলেন আমার জায়গাটা নেন। আরেকজন বলছে আমার জায়গাটা নেন, আরেকজন বলছে আমার জায়গাটা নেন। আমি একটা মসজিদ নির্মাণ করব, এই শুভ সংবাদ শুনে কাইজার ভাই যদি বলেন ভাই আমি এক টুকরা জায়গা দিচ্ছি সেটা নেন, যদি আব্দুল খালেক ভাই বলেন আমার এটা নেন, আমি তো বিপদে পড়ে যাব। দুজনই আমার ক্লোজ বন্ধু, কার জায়গাটা ছাড়বো আর কারটা নেব? বিশ্বনবীর সামনে এরকম সমস্যা প্রকটিত হয়ে গেল। অনেক এলিট অফ দ্য সোসাইটি, সেই সমাজের গণ্যমান্য ব্যক্তি সবাই উদ্গ্রীব আমার জায়গাটাতে হুজুর কবুল করুন। কেউ বলে হুজুর আমারটাতে একটু তশরিফ আনুন। বিশ্বজাহানের পয়গম্বর সমস্যায় পড়ে গেলেন, কার জায়গাটা নেব আর কার জায়গাটা নেব না। যার জায়গাটা নেব না সে তো মন খারাপ করে বসবে, যারটা নেব সে তো অনেক প্রাউড অফ হয়ে যাবে, গর্বিত হয়ে যাবে। আল্লাহর নবীজি বললেন কারুর জায়গা সম্পর্কে আমি নিশ্চিত করে বলছি না। আমি যেই উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় গমন করতেছি, মদিনায় ঢুকতেছি, আমার এই উটটা যেই ভূখণ্ডের উপরে, যেই প্লটের উপরে বসে যাবে, আমি সেই প্লটটা মসজিদ নির্মাণের জন্য কবুল করে নেব। আমার উট যেখানে বসবে সেই জায়গাটা মকবুল হবে, সেই জায়গাটা গৃহীত হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত সকলের কাছে মনোভূত হলো। ঠিক আছে, দেখি উটটা কোথায় বসে। উট কোথাও বসে না, কোথাও বসে না। হঠাৎ একখণ্ড জমিনের উপরে উটটা বসে পড়েছে, যেই জমিনটার উপরে এখন মসজিদে নববীর আদি ও আসল ভবনটা নির্মিত আছে। দেখতে পাবেন দক্ষিণ দিকে, যেই দিকে মেহরাব, ওখানে কিন্তু দক্ষিণ দিকে ফিরে সালাত আদায় করতে হয়, কারণ বাইতুল্লাহ হচ্ছে মদিনার দক্ষিণ। যে জায়গাতে সেই অরিজিনাল মসজিদ মেহরাব সহ নমুনাটা আছে, ওই জায়গায় উটটা বসে পড়লো। ওটা ছিল একটা চাতাল টাইপের ভূখণ্ড। মালিককে, মালিক হচ্ছে দুইজন এতিম। মা শিখিয়ে দিয়েছে ঘরের ভিতর থেকে, বাবা যা না, সকলেই তো আবেদন করছে মসজিদের জন্য জায়গা দেওয়ার জন্য। মদিনার প্রথম মসজিদ নির্মিত হবে, বিশ্বনবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানাবেন, বাবারে অভাব অনটন তো অনেকই আছে, ওই জমিনটুকু না থাকলেও তো খেয়ে পরে চলতো, আল্লাহ চালাতো, যা ওটা দিয়ে দে না। দেখতো আল্লাহ নবী ওটা কবুল করেন কিনা। ছেলে দুটো বলে, মা ও কথা বলো না, মুখেই এনো না। কত বড় বড় সভাসদবর্গ, অমাত্যবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা অপার করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জায়গাটা দেখুন, হুজুর আমার জায়গাটা দেখুন। আল্লাহর নবী তাদের কথা ফেলে আমাদের জায়গা কবুল করবেন আশাই করা যায় না, এ প্রস্তাবই করা বাতুলতা মাত্র। মায়ের মনটা খারাপ হয়ে যায়, আব্বা একবার যা দেখিনি বিশ্ব নবীর কাছে বল দেখি কি করেন। বলে, মা বলার কোনো অবকাশ নাই রে মা। দেখেন খুলুসিয়ত কাকে বলে, আন্তরিকতা কাকে বলে, খালেস ও বেলুর চিত্তে আল্লাহকে ডাক যদি একবার দিতেই পারেন, আপনার দোয়া কবুল হবেই হবে। রাইফেলের গুলি মিস হতে পারে, দোয়া মিস হয় না, তবে দোয়ার জন্য সেই খালেস অন্তর চাই। रस्म आजा रह गया है, रूहे बिलाली ना रही, फलसफा रह गया है, तलकीन गजाली ना रही। আজান দেওয়ার রীতি আছে, আত্মা কোথায় বেলালের, ফলসফা ঠিক আছে বটে, শিক্ষা কোথায় গাজ্জালের। খুলুসিয়া কাকে বলে? ইয়তীম ছেলে দুটো ওই ভিড়ের ভিতরে নবীজির পিছনে পিছনে এগিয়ে চলেছেন। সমস্ত রিসিপশনিস্ট গোত্র যারা এসেছিল সকলেই আল্লাহর নবীর পিছু পিছু হাঁটতেছেন, আর সকলেই উদ্গ্রীব হয়েছে রয়েছেন, দেখি উটটা কোথায় বসে, কার জমিনে বসে। কোনো জমিনে কোনো প্লটের উপরে উটটা বসে না, উটটা বসলো গিয়ে আব্দুল্লাহ বিন জায়েদ বিন, উটটা গিয়ে বসল দুজনে এতিম বালক, একজনের নাম সাহাল আর একজনের নাম সুহাইল বিন আমর। সাহাল বিন আমর, সুহাইল বিন আমর। বড় ছেলে সাহাল, ছোট ছেলে সুহাইল। মা ঘরের ভিতর থেকে বলে দিয়েছেন, নবীজির কাছে প্রস্তাব রাখতে সাহস পাননি, কিন্তু দেখা গেল আল্লাহর নবীর উষ্ট্রি এখানে ওখানে চতুর্দিকে ঘুরতে 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 ওই ইয়তীম ছেলেদের প্লটের উপরে বসে গিয়েছে। এর নাম খুলুসিয়া। মুহাদ্দিসিন ইকরাম বলছেন, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে খুলুসিয়াত, অন্তর থেকে হচ্ছে কিনা ইবাদতটা, আর একটা হচ্ছে নবীজির সুন্নাত মাফিক হচ্ছে কিনা। সুন্নাহ মাফিক যদি হয় আলহামদুলিল্লাহ, সুন্নাহ মাফিক যদি না হয়, আমার মতো জুব্বা কুব্বা পিরহান পাঞ্জাবি পরা হুজুর কেবলাকে দেখে আপনি আমার অনুসরণ করবেন, আমার সুন্নাহ আমার নিয়মটা যদি বিশ্ব নবীর সাথে না মেলে। ইমামে আজম আবু হানিফার বক্তব্য হচ্ছে, ইযা রাআইতুম কালামি ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ফাদরিবুহু আলাল হায়াত ফা'মালু বিহিমা। হে আমার সঙ্গী সাথীরা, দুনিয়ার আমার অনুসারীরা শুনে রেখে দাও, আমি নোমান বিন সাবিত কুফি রাহমাহুল্লাহ বলে গেলাম, আমার বক্তব্য যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়, কোরআন এবং সুন্নাহর সাথে যদি আমার বক্তব্য মিল না খায়, আমার বক্তব্যকে দেওয়ালের গায়ে ছুঁড়ে মারবে, কোরআন এবং সুন্নাহর উপরে আমল করবে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর যত বড় পণ্ডিত, যত বড় কুতুব, যত বড় পীর, যত বড় শায়েখ, যত বড় বুজুর্গানে দিন, যদি কেউ পানির ভিতর দিয়ে হেঁটে চলে যায়, যদি কেউ আকাশ পথে উড়ে চলে যায়, যদি কেউ জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গের ভিতর দিয়ে পাড়ি জমায়, তার
ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তার আদর্শের মিল থাকে তাকে মান্য করা যাবে, অন্যথায় তিনি পরিত্যাজ্য, মানা যাবে না। ইয়েতিম বালক দুটো কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে যায়। মা মনে করছে বাচ্চারা ডুকরে ডুকরে কাঁদতেছে, নিশ্চয়ই আবেদন করেছিল কিন্তু নবীজি কবুল করেন নাই। মাথায় হাত বুলায় মা, বাবারে আর কাঁদিস না, আমি বুঝতে পেরেছি তোদের আবেদন কবুল হয় নাই। বলে মা সেজন্যই কাঁদি না, আনন্দের কান্না আমরা কাঁদতেছি মা গো, চোখের পানি ধরে রাখতে পারি না মা, আনন্দ যেন বুক ফাটা কান্না হয়ে বেরিয়ে আসতেছে মা, আমরা কিছুই বলতে পারিনি, সেরকম কোনো অবকাশ ছিল না। নবীজির উট আমাদের ভূখণ্ডের উপরে এসে বসে গেছে, আমাদের জমিনে মসজিদ নববী নির্মাণ হবে। আল্লাহর নবী জানতে পারলেন দুটো এতিম বাচ্চার জমিন এটা। বাচ্চারা এদিকে সব, তোমার মাকে বলো আল্লাহ তোমার মায়ের ডাক শুনেছেন, কবুল করেছেন, কিন্তু একটা শর্ত রয়েছে, কিছু না কিছু এই জমিনের মূল্য হিসেবে তোমাদেরকে গ্রহণ করতে হবে। এমনিতেই আমি বিশ্বনবী এতিমের সম্পদ নিতে পারবো না, এই জমিনের জন্য রব্বুল আলামিনের হাবিব 10 দিন হার তিনি নির্ধারণ করেছিলেন মূল্য হিসাবে। আর এই 10টি দিনার যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিন খরিদ হলো, মসজিদে নববী নির্মাণ হলো। এবার সভা হচ্ছে, পরামর্শ সভায় বসে আল্লাহর নবী বললেন এখন তো জামাত করা যাবে, মক্কি জীবন আর আমার নাই। যেই মক্কা ভূমিতে লোকদেরকে সালাতের জন্য ডাকতে পারিনি, একত্রিত করতে পারিনি, প্রকাশ্যে সালাত আদায় করতে পারিনি, আজকে মদিনায় সেই ভয় আমার নাই। আজকে জামাতের সাথে সকলে মিলে মসজিদে সালাত আদায় করব। তবে সালাতের রক্ত যখন হবে তখন মানুষদেরকে কি বলে ডাকা যাবে, কি বলে আহ্বান করব, কি বলে তাদেরকে সতর্ক করা হবে, এই পরামর্শ সবাই একদল সাহাবী বললেন আগুন জ্বালিয়ে দেওয়া হোক। আগুন জ্বালালে অনেক দূরে আগুনের লেলিহান অগ্নি শিখা উত্তোলিত হবে, দূর থেকে লোকেরা আগুন এবং ধোঁয়া দেখে মনে করবে সালাতে রক্ত হয়ে গেছে, দৌড়ে মসজিদে নববীতে আসবে। না, এইভাবে 5 বার ডেলি কি আগুন জ্বালায় পারা যায়? তাহলে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আর একদল সাহাবী বললেন নাকুস, এক ধরনের সিঙ্গার মতো করে ফু দেয় না, এক ধরনের বাঁশির মতো, ওইটা বাজানো হোক। আল্লাহ নবী বললেন সেটাও কেমন হয়, এইভাবে কি হবে? এভাবেই যখন একটা ছলা পরামর্শ হচ্ছে, কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত আল্লাহ নবী দিতে পারলেন না, হঠাৎ করে একদল সাহাবী আবার বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, যাকারুন নার ওয়ান নাকুস ফাযাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা, বলছে আগুন জ্বালানো তো ইয়াহুদীদের কালচার। আর একদল সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে নাকুস, এই নাকুস বাজানোটা এটা নাসারাদের কালচার। ওইটা কেমন হলো, তাদের সাথে যে মিশে যাচ্ছে। এই জন্য আল্লাহ নবী গ্রহণও করতে পারছেন না, আবার কোনো সিদ্ধান্তও দিতে পারছে না। ইয়াহুদ এবং নাসরাদের কালচারের সাথে মুসলিমদের কালচার মিশে যাওয়াটা এটা ইসলাম পছন্দ করে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ইসলামের নবী বলে গেলেন যে কওমের তাহজিব তামুদ্দুনিক বিষয়ে যারা সাদৃশ্যতা পোষণ করবে তারা সেই কওমের সাথে উত্থিত হবে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী সভা মুলতবি রেখে ফিরে গেলেন, কোনো সিদ্ধান্ত হলো না সালাতের জন্য কিভাবে মুসলমানদেরকে ডাকা হবে। সকাল হয়ে গেছে, যারা হাতের কাছে ছিল তাদেরকে নিয়ে বিশ্ব নবী সালাত আদায় করেছেন।
এমন সময় জনৈক সাহাবী আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিহি, আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিহি, এই সাহাবী নবীজির কাছে চলে আসলেন। মা বোনদের আওয়াজ বন্ধের জন্য অনুরোধ করা যাচ্ছে। মা বোনরা আওয়াজ করছে নাকি? কোথায় তারা? তো ওদের কোনো আওয়াজ অবশ্যই আমার কানে আসেনি, আপনারা হয়তো পাশাপাশি যারা আছেন তারা কানে শুনেছেন। মা বোনদের আওয়াজটা আপনাদের পার্শ্ববর্তী শ্রোতা ভাইদের কানে যাচ্ছে, যে কারণে তাদের শুনতে অসুবিধা হচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কেউ আওয়াজ করবেন না, নীরবে ইশারা ইঙ্গিতে প্রয়োজনীয় কথা কাজ সারুন, আর নীরবে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমরা আজান অনেকেই দেই, শুধু মসজিদে নামাজ পড়ার সময় আজান দেই না। আজান বিপদে পড়লে, ঝড় যদি প্রচণ্ড বেগে শুরু হয় তখনও আজান দেয়, তাই না? হ্যাঁ, 88 ঝড়ে আমাদের মসজিদের কারি সাহেবকে আমার বাপ চাচার, তখন আমি কামেলের ছাত্র, আমার বাপ চাচারা বলল, কারি সাহেব আজান দেন। কারি সাহেব বলল, আজান তো মানে না। হ্যাঁ, সাতক্ষীরা সঙ্গীতা সিনেমা হল যারা গিয়েছেন তারা দেখেছেন, অনেকে হয়তো চিনেন, অনেকে সাতক্ষীরার মানুষও এখানে আছেন। যখন নির্মিত হয়েছিল তখন লাবণী হলের মালিকের পক্ষ থেকে একটা গুজব ছড়াই দেওয়া হয়েছিল যে ওই হল একদিন হঠাৎ গায়েবী কাজে বন্ধ হয়ে যাবে, গায়েবী মানে বন্ধ হয়ে যাবে। তো একদিন হয়েছে কি, স্থানীয় কলেজের ছেলেরা আর বিডিআরের নওজোয়ানরা বই দেখতে গিয়ে গন্ডগোল বাধায়েছে। গোল পাকায় যখন মারামারি সৃষ্টি হচ্ছে, তখন হকি স্টিক বা ইটপাটকেল যাতে ভিতরে না নিতে পারে এই জন্য হল কর্তৃপক্ষ দরজা বন্ধ করে দিয়েছে। আর ওই যে প্রচলিত একটা অপবাদ ছড়িয়ে আছে যে এই হল একদিন বন্ধ হয়ে যাবে, সমস্ত হলের দর্শকরা মনে করেছে সেই দিন আজকে এসেছে, হলের দরজা বন্ধ হয়ে গেছে, তখন তারা আজান দিতে শুরু করেছিল। হয়তো অনেকেই মনে করবেন যে এত বিষয় থাকতে জাহাঙ্গীর আলম সাহেব আজানের বিষয়টা কেন বেছে নিলেন? হ্যাঁ, একটু সবুর করেন, এ বেছে নেওয়ার পিছনে কারণ রয়েছে, যার ছিটেফোঁটা আপনাদের সামনে বললাম। তো এই আজান কোত্থেকে আসলো? প্রথম হিজরি সাল মসজিদে নববী নির্মিত হয়েছে কেবল সিদ্ধান্তহীনতায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুগছেন। আগুন জ্বালাবে না বাঁশি বাজাবে, সিংগায় ফুঁক দিবে, কোনটা করবে? হযরতে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিহি রাসূলের কাছে এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমের ভিতরে স্বপ্ন যোগে দেখেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে বলতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 4 বার বলেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলেছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাও 2 বার বলছে। এইভাবে গোটা আজান আল্লাহর নবীর সামনে শুনিয়ে দিলেন। নবীজি বললেন, এই তো তুমি তো আসল জিনিসটাই দেখে ফেলেছো, হে, এটাই সর্বোত্তম পদ্ধতি, ঠিক আছে আজান দিয়ে দাও। সালাতে রক্ত হতেই তিনি বললেন, আজান দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিহি নবীজির অনুমতিক্রমে যখন আজান ধ্বনি পেশ করলেন, মসজিদে নববীর মিনারে
আজান যখন প্রতিধ্বনিত হলো, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম ছুটে আসতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বেগে ছুট মেরেছেন, চাদরটা গোছানোর সময় পাননি। চাদরের এক মাথা গায়ে আর এক মাথা বালুকা রাশির ভিতর দিয়ে টানতে টানতে এনে আল্লাহর নবীর সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে যে আল্লাহর হাতে আমার জীবন, যেই আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন, সেই আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমিও গত রাত্রিতে এই একই শব্দগুলো স্বপ্নের ভিতরে বলতে দেখেছি। স্বপ্নে আমিও এটা দেখেছি, তাই নাকি? বস। আর একজন আসে, আর একজন আসে, আর একজন আসে ছুটতে ছুটতে, ইয়া নবী আল্লাহ, কে আপনাকে বললো এই শব্দগুলো? কে শোনালো এই শব্দগুলো? জায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দে রব্বি শোনালো। ইয়া নবী আল্লাহ, আমিও শুনেছি, আমিও দেখেছি এই শব্দগুলো স্বপ্নের ভিতরে বলতে। এভাবে এক এক করে 11 জন সাহাবী তারা এই একই স্বপ্ন দেখেছিলেন গত রাত্রিতে, যেই শব্দে আজও পর্যন্ত আজান প্রচলিত রয়েছে। হযরত ওমর বিন খাত্তাব বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আজকে শুধু একদিন না, আমি বিগত 20টা রাত্রি ধরে এই স্বপ্নটা দেখি, কিন্তু আমি সাহস করে আপনার সাথে বলি না। এভাবে আজান প্রচলিত হল। আজান চালু হয়ে গেল, প্রচলিত হয়ে গেল। সেই আজান আজও পর্যন্ত আছে, আছে বড় মোহিনী মধুর সুরে আজান আজকে ভেসে ওঠে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশায়। কবি বাংলার ইসলামী জাগরণের এক সিপাহ ছালার কবি আল্লামা কায়কোবাদ 1885 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 1951 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি তার কবিতায় আজানের কথা উল্লেখ করেছেন। কেউই শোনালো মোর আজানের ধ্বনি, মরমে মরমে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কেউই শোনালো মোর আজানের ধ্বনি। আজান মসজিদে নববী থেকে প্রতিধ্বনিত হয়েছিল প্রথম হিজরি সালে। 70 হাত বাই 60 হাত আর উচ্চতা 5 হাত, এই 4200 বর্গ হাত, 4200 বর্গ হাতের স্পেস বিশিষ্ট মসজিদ আল্লাহর নবী তৈরি করেছিলেন। খেজুরের গুড়ি খুঁটি বানালেন আর খেজুরের পাতা দিয়ে ছাউনি দিলেন। এই মদিনার মসজিদ থেকে সারা পৃথিবীতে আজান ধ্বনি স্প্রেড হয়েছে। প্রথম হিজরি সাল থেকে আজান চালু হয়ে তা অদ্যাবধি প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে পৃথিবীর দিকে দিকে অবিরামভাবে, অপ্রতিহত গতিতে এই আজান আজ পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। আহ্নিক গতির কারণে ঘূর্ণায়মান পৃথিবীর প্রতি স্থানে সর্বদা সালাতের সময়ের পরিবর্তন হচ্ছে। আমাদের এখানে যখন জোহর, এর আধা ঘন্টা পরে জোহর হচ্ছে ভারতে। আমাদের এখানে যখন জোহর, এর 3 ঘন্টা পরে জোহর হচ্ছে সৌদি আরবে। এভাবে আহ্নিক গতির ঘূর্ণায়নের ফলে সারা পৃথিবীতে সময়ের ব্যবধানে প্রতি সালাতের ওয়াক্ত আবর্তিত হচ্ছে, আর সেই ওয়াক্ত অনুযায়ী আজান প্রতিধ্বনিত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে পৃথিবীর সর্বত্র সর্বদা প্রতিটি মিনিটে ও প্রতিটি সেকেন্ডে আজান উচ্চারিত হচ্ছে, আর সেই ধ্বনিত হচ্ছে, আর সেই আজানের ভিতর দিয়ে ধ্বনিত হচ্ছে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্যবাণী, তাওহীদ ও রিসালাতের সত্যবাণী, এবং উচ্চকিত হচ্ছে সর্বত্রই আল্লাহর মহত্ব ও বড়ত্বের অনন্য ধ্বনি, যার সাক্ষ্য হচ্ছে প্রতিটি সজীব ও প্রতিটি নির্জীব বস্তু ও প্রাণী সকলেই এর সাক্ষী রয়েছে। এমনকি
পানির মধ্যে বিচরণকারী মৎস্যকুল পর্যন্ত এই আজান শুনে তারা সচকিত হয়ে যায়। এই আজান শুনে তারা আল্লাহ নামের তাসবিহ বলতে শুরু করে দেয়। আমাদের কাছে আজান খুব সস্তা। আজান হয় আমরা চায়ের দোকানে থাকি, আজান হয় আমরা বিড়ি সিগারেট খাই, আজান হয় আমরা অটো চালাই, আজান হয় আমরা যত্রতত্র যথেচ্ছা ঘুরে বেড়াই। কিন্তু এই আজান হচ্ছে সালাতের জন্য আহ্বান। আজান হয়েছে, সব কাজ বন্ধ, একমাত্র কাজ হচ্ছে সালাত। এটাই হচ্ছে আহ্বানের প্রকৃত মাহাত্ম্য, তাৎপর্য। সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সালাত কায়েমের ব্যাখ্যা আমাদের দেশে আপেক্ষিক। সালাত কায়েমের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। কেউ বলে পরিবারের সবাইকে নিয়ে সালাত আদায় করার নাম কায়েম করা, কেউ বলে 5 ওয়াক্ত কন্টিনিউ করার নাম সালাত কায়েম করা। অর্থগুলো বেঠিক, এটা আমি বলি না, কিন্তু আরেকটি অর্থ রয়েছে অভিনব অর্থ, আরেকটি অর্থ রয়েছে অত্যন্ত ডিজিটাল টাইপের অর্থ, আর একটি অর্থ রয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক অর্থ। সে অর্থটা আমরা কেউ জানি না, আমিও জানতাম না। 2011 সালে হজ্জের মৌসুমে হোটেল এশিয়াতে বসে চা খাচ্ছি 5 জন হাজি সাহেব মিলে। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব বললেন, ভাই চায়ের অর্ডার দেন তো কীভাবে দিতে হয়। আমি বললাম, সেদিক এতে না খামসার শাই। মেচিয়ারকে ডাক দিয়ে বললাম, হে মেচিয়ার, আমাদের জন্য 5টা চা লাগাও। তখন ছেলেটা বলছে, তাফাদ্দাল ইয়া হাজ, ধন্যবাদ, স্বাগতম হাজি সাহেব, বসেন, আমি চা নিয়ে আসছি। 2টো চা এনে টেবিলের উপরে রাখলো। আমি আর ইঞ্জিনিয়ার সাহেব চুমুক দিতে শুরু করেছি। আমি বললাম, এতে না তালাত, 3টা নিয়ে আসো। বলছে অবশ্যই নিয়ে আসতেছি বলে ছেলেটা চলে গেল। সবর ইয়া হাজ, সবর ইয়া হাজ বলতে বলতে চলে গেল। সবর করেন, নিয়ে আসতেছি। হঠাৎ বাইতুল্লাহর আজান ধ্বনি প্রতিধ্বনিত হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট, ঝুল কম বাইতুল্লাহর আজান, আপনারা শুনে থাকেন। যারা দেখেছেন, আজ করে এসেছেন, তারা তো উপলব্ধি করে এসেছেন, আর যারা মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে শুনেছেন, তারাও শোনেন। হ্যাঁ, আল কুরআনুল করিম মক্কা থেকে অষ্টপ্রহার প্রচারিত হচ্ছে। চ্যানেল as-সুন্নাতুন নাবুবিয়্যাহ মদিনা থেকে প্রচারিত হচ্ছে, সব সময় লাইভ দেখাচ্ছে। সৌদি আরবের আজানের ঝুল কম। বাংলাদেশের আজান যদি হতো তাহলে ঝুলটা একটু বেশি হতো। আল্লাহু আকবার, মেড ইন বাংলাদেশ। জি, বড় ভাই ঠিক বলেছে। আমাদের আজানের ঝুল বেশি, নামাজের ঝুল কম। আর সৌদির আজানের ঝুল কম, নামাজের ঝুল কতটা, এটা একটু আপনাদের সামনে বলে তারপরে প্রসঙ্গে ফিরে যাচ্ছে। তাদের নামাজের ঝুল কত একটু মাপ দিয়ে দেখেন তো। তো ছেলেটা আমাদের কাছে হাসতে হাসতে এসে বলছে, আফওয়ান ইয়া হাজি, তালাতু শাই মামনু, তালাতু শাই বাদা সালাতিল ইশা ইনশাআল্লাহ। হে হাজি সাহেব, মাফ করবেন, 3টা চা আপাতত দিতে পারছি না, বন্ধ হয়ে গেল। 3টা চা ইশার সালাতের পরে পাবেন। তা আমি বলছি, আজাবান মা তাকুলু সাদিক, আশ্চর্য কথা, তুমি কি বলছো হে দোস্ত। আল আযানু ইয়াবদাউ আল আন, আজান এক্ষুনি শুরু হয়েছে। ওয়া বা'দাল আযানি ফুরসাতুন কালিল, আজানের পরে কিছুটা সময় পাওয়া যাবে। হাত্তা নাশরিবা, ততক্ষণে আমরা চা পান করে সালাতে যেতে পারবো। এতে না তালাতা শাই, তুমি 3টা চা নিয়ে আসো না বাপু, তাড়াতাড়ি আনো। তখন ছেলেটা বিস্ফারিত চোখে আমার দিকে চেয়ে বলছে, ইয়া হাজি মিন ওয়াইন, এই হাজি সাহেব কোন দেশ থেকে এসেছে?
তখন লজ্জায় পড়ে গেলাম, আরে ভাই ওগুলো ভলেন্টিয়ারটা গিয়ে ওখানে আগায় আগায় বসতে তো হয়ে যায়, আমাকে বলতে হবে, এটা কেমন কথা। একটু আগায় আছে। আচ্ছা আসেন তো একটু আগায় যদি সম্ভব হয়, আসেন। আসেন একটু আগে, যতটা আগানো যায় আগায় আসেন। এই সামনের বাসর থেকে বিকল্প মাঠ অ্যারেঞ্জ করা যায় না আগামী থেকে এভাবে? হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করেন। হ্যাঁ আছে তো, আপনার তো দুই পাশে কেরামান কাতিবিন আছে, ইনশাল্লাহ আবেদন করলে তো ড্রপ খাবে না আশা করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ভ্রাতৃমণ্ডলী যারা এখানে আসেন, আমি নাম বলে কাউকে ছোটোখাটো করব না, সর্বদাই আমরা তাদের সহযোগিতা পেয়েছি। সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কখনো আমাদেরকে বিরূপ চোখে, বক্র দৃষ্টিতে কিংবা বিতর্কিত হিসাবে দেখে আমাদেরকে মাহরুম করেছেন এরকম কোনো প্রমাণ নেই। আশা করি আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমরা কখনোই চাই না যে একদল রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে ল্যাং মেরে ফেলে দিয়ে আরেক দলকে ওখানে বসাতে হবে, এই আদর্শে অন্তত পক্ষে আহলে হাদিসরা বিশ্বাস করে না। আহলে হাদিসরা এই আদর্শে বিশ্বাস করে তারা পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ তারা করুন। আমরা তাদেরকে নসিহত করে তাদেরকে কোরআন এবং সুন্নাহর মেসেজগুলো দিয়ে যদি একটা মন্দ প্রতিহত করে ভালোর প্রচলন করতে পারি, যারা করবেন তারাও নেকি পাবেন, আমরা মেসেজটা পৌঁছে দেওয়ার কারণে আমরাও নেকি পাবো। অর্থাৎ ইসলাহুল মুজতামা, সমাজ সংস্কার চাই আমরা, রাষ্ট্র সংস্কার চাই। মন্দ কাজকে প্রতিহত করুন, ভালো কাজ প্রচলন করুন। পাওয়ার আল্লাহর পক্ষ থেকে আসে, জেনে রাখবেন। ক্ষমতা কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? অনেকে দুঃখ করে বলে, ফতোয়াবাজি করে বলে নারী নেতৃত্ব হারাম, নারীরা আজকে কেন রাষ্ট্র পরিচালনা করছে? কেন তুমি জানো না? পুরুষরাই তো পরিচালনা করতো, তাদেরকে ব্রাশ ফায়ার করে দিলে কেন? বলো, এ হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে? পুরুষ প্রেসিডেন্টকে যখন তোমরা হত্যা করেছো, মর্মান্তিক হত্যার কাহিনী, সেটা বলার এটা মুহূর্ত নয়, তারপরেও এটা জাতির জন্য চরম নিদারুণ কলঙ্কের ইতিহাস যে দুইবার আমরা স্বাধীনতার স্থপতি এবং একজন বীর মুক্তিযোদ্ধা সিপাহ সালার তাকে হত্যা করে দেশে নেতৃত্ব শূন্য করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পেনাল্টি হিসাবে নারীদেরকে ওই আসনে বসিয়ে দিয়েছেন। এটা তোমার আমার হাতের কর্মফল, হাতের অর্জন। সুতরাং ওই শুষ্ক কসকসানিতে আমরা যাই না। আমরা চাই যে বাজারাই রাষ্ট্র পরিচালনা করবেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিন ভালো কিছু করার, মন্দ কিছুকে প্রতিহত করার। বলুন আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, যে কথা বলছিলাম, ছেলেটি আমার কাছে প্রশ্ন করে বড় বিপদেই ফেলেছে আমাকে। বলছে, হে হাজী সাহেব কোন দেশ থেকে এসেছেন? আমি তখন মনে করলাম সর্বনাশ, এই যে আসল জায়গায় হাত দিচ্ছে। আমি খুব সলজ্জ বদনে আস্তে করে বললাম, মিম বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে এসেছি। তখন হাসতে হাসতে বলছে, লেহাদা কুলতা হাকাদা, তুমি এজন্যই এভাবে বলছো, আমি বুঝতে পেরেছি তোমরা বাংলাদেশ থেকে এসেছো। তার মানে সে বোঝাতে চাইলো যে তোমরা আজান দেওয়া জাত, মাগার নামাজ পড়া জাত না। ঘটনা কিন্তু সত্যি। আমরা আজানকে খুব মহব্বত করি, খুব ভালো আজান দিতে পারে কে, তাকে বড় বেতন দিয়ে মসজিদে রাখি, কিন্তু এই আজান শুনে মসজিদগামী ইল্লা মাশাআল্লাহ মুষ্টিমেয় লোক, আর বেশিরভাগ মানুষ আজান শুনে শুয়ে থাকে। আমার বন্ধুরা, সেই দিন আমি নতুন করে সালাত কায়েমের একটা ব্যাখ্যা শিখতে পারলাম। সালাত কায়েমের ব্যাখ্যা হলো, আজান হয়েছে তো সব কাজ বন্ধ, একমাত্র কাজ হলো সালাত আদায় করা। এটাই সালাত কায়েমের তাফসীর। আজান যারা দেবে তাদের ফজিলাত কতটুকু? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে,
লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াদ্দিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। জিন এবং ইনসান এবং বস্তু জগতের যেই সমস্ত চিজ, যেই সমস্ত বস্তু, যেই সমস্ত প্রাণী, জিন, ইনসান এবং বিভিন্ন ধরনের বস্তু আজানের ধ্বনি শুনতে পাবে। মুয়াজ্জিনের জন্য কিয়ামতের মাঠে এরা সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তোমার মহিম্ময় নামের স্লোগান দিয়েছিল এই ব্যক্তি, একে মুক্তি দাও। এটা হচ্ছে হাদিসটা পাবেন বুখারী, মিশকাতের ভিতরেও পাবেন 656 নম্বর হাদিস। আজানের প্রথম ফজিলাত। 2 নম্বর ফজিলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান উঁচু দেখা যাবে। ওই যে অনেক মানুষ আছে, ওর ভিতর থেকে যার গর্দান সবচেয়ে উঁচু লম্বা, মনে করতে হবে এটা মুয়াজ্জিন। 5 ওয়াক্ত মসজিদের মিনারে আল্লাহ সুবহানাহু তাআলার মহিম্ময় নামের ঘোষণা দিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা বড় আলেম তারা আজান দিতে চায় না, মনে করে আজান দিলে আমার মান যাবে। আজান দেবে কে? 3000 টাকা 5000 টাকা বড্ড জোর বেতনের মুয়াজ্জিন, ও আজান দেওয়ার যাতে। আমি জাহাঙ্গীর আলম আজান দিলে যেন আমার সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়, আমি তো ওয়াজ করব, আমি আজান দিব কেন? এ ধরনের মানসিকতা যদি কারোর থাকে, আমি পারলে যেখানে সুযোগ পাই সেখানে গিয়ে আজান দেই। এমনকি এক জলসায় প্রধান বক্তা হয়ে গিয়ে আমি আজান দিলাম, তো পরে সভাপতি সাহেব আমার ভুল শুধরে দিচ্ছেন, বলছে আপনি আমাদের চিফ গেস্ট, প্রধান মেহমান, এভাবে আজান দিলে চিফ গেস্টের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। জোরে কান, আরো জোরে, আউযু বিল্লাহি মিন যালিক। এভাবে নয় বিষয়টা। আজান অত্যন্ত মারাত্মক একটি পুণ্যের জিনিস, ইবাদতের জিনিস। এই আজানের ভিতরে আজকে অনেক ভেজাল ঢুকেছে। এই আজান যখন দেওয়া হয় ফজরের সময়, তখন বিভিন্ন ধরনের কাসিদা, বিভিন্ন ধরনের গজল তেলাওয়াত করা হয়, এগুলো চলবে না। আজান যখন দেওয়া হয় ফজরের সময়, কিছু কিছু মসজিদ থেকে আপনারা শুনবেন প্রথমেই ভেসে আসে এরকম সুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজান দিতে শুরু করে। এই শব্দগুলো সংযোজন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে আজান দিয়েছেন। হযরতে বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে 11 হিজরি সাল পর্যন্ত, বিশ্বনবীর ইন্তেকালের দিন পর্যন্ত বেলাল বিন রাবাহ এই মসজিদে নববীর মিনারে আজান দিয়েছেন। কোশ্চিনকালেও আল্লাহু আকবার বলে শুরু করার আগে কোনো শব্দ সংযোজন করেন না। এই সংযোজিত শব্দগুলো ডাইরেক্ট হারাম, এগুলো বিদআত, এগুলো সমাজ থেকে উৎখাত করতে হবে। এবং এই শব্দ উৎখাত করবে মসজিদের কর্তৃপক্ষ, মসজিদের যারা সভাপতি, সেক্রেটারি, মসজিদের যারা সদস্য, যারা মসজিদ কমিটির সদস্য, তারাই করবে। আমাদের আলেমরা এটার বিপক্ষে আজকে আমি বক্তব্য দিয়ে যাব, কালকে এর সপক্ষে আর একজন এসে বক্তব্য দিবে। এই শুষ্ক কচকচানি শুরু হবে, পক্ষে বিপক্ষে কথা হবে। মসজিদের যারা দায়িত্বশীল তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ পরিচালনা কমিটির 5 নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং এ ধরনের কাসিদা, গজল, এ ধরনের বিভিন্ন ধরনের কথা অনেক মুয়াজ্জিন আছে আবার মাইক স্টার্ট দিয়েই বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে কিনা? বলে কিনা? এ দোয়াটা কিসের দোয়া? এ দোয়াটা কিসের দোয়া বলুন? ঘুম থেকে উঠার দোয়া। বিছানা টানতে 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 নিয়ে মসজিদের মিনারে নিয়ে গেছে। আরে তুমি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছ, বিছানাতেই শোয়া অবস্থায় এই দোয়া পড়তে হবে। যখনই ঘুম ভেঙে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাই ছিল মাসনুন তরিকা, এটাই ছিল সুন্নাত তরিকা। সেই দোয়া আজান দেওয়ার প্রথমে বলে চরম বেদাত করা হয়েছে। এটা বিজাতীয় বেদাত, জাতীয় বেদাত ঢুকেছে আজানের দোয়ার ভিতরে। আজানের দোয়া আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটাই হচ্ছে আজানের দোয়া। কিন্তু এই দোয়ার ভিতরে কিছু শব্দ সংযোজন করা হয়েছে। এই দোয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা বলছি, হে আল্লাহ, তাওহীদের এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের তুমি একমাত্র প্রভু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দান করো ওসিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করো। ওসিলা মানে হচ্ছে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, এবং সেই মর্যাদায় পৌঁছে দাও তাকে। শাফাআতের প্রশংসিত স্থান মাকামে মাহমুদে পৌঁছে দাও, যার ওয়াদা তুমি নিজেই করেছ। এই বাক্যগুলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বাক্যগুলো বলার বিষয়টি হাদিসের ভিতরে পাওয়া যাবে মুসলিম শরীফ মিশকাত হাদিস নম্বর 661। এর বাইরে কোনো শব্দ আল্লাহর নবী বলেননি। কিন্তু আজকে এই বাক্যে বলা হয় ওয়াদ-দারজাতার রাফিআ, বলা হয় না ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, বলা হয় না? শেষে গিয়ে বলা হয় ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই 3টা বাক্য সংযোজন করা হয়েছে। এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আমি সবিনয় আবেদন করব আপনারা একটু সোচ্চার হন। এই বাক্যগুলো এই দোয়ার ভিতরে বিশ্ব নবী থেকে প্রচলিত নেই। এগুলো আজকের সমাজে সংযোজিত হয়েছে। যেমনভাবে জমিন পরিষ্কার করে ইরি ধান রোপণ করা হয়েছে, 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন ঘাস উদ্গত হয়েছে, ঘাস দেখা যাচ্ছে, সেগুলো আবার আলাদা কিষান নিয়ে নিড়ানি দিয়ে আগাছা সাফ করতে হয়। ঠিক শরিয়াতে মুহাম্মাদিয়ার ভিতরে কিছু আগাছা এমনি অনুপ্রবিষ্ট হয়ে আছে। এই আগাছাগুলো ইসলামী শরিয়া থেকে সাফ করার জন্যই হচ্ছে আহলে হাদিসরা বক্তব্য রেখে থাকে, কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী তারা প্রচার করে থাকে, নিজেদের কোনো কৃতিত্ব জাহির করার জন্য নয়। আমাদের দেশের একদল মানুষ আবার বলে থাকেন ওসিলা তালাশ করতে হবে। ওসিলা মানে হচ্ছে পীর সাহেব। পীর সাহেবের দরবারে চাল ডাল গরু খাসি নজর নিয়ে মানুষরা যাচ্ছে, আর কোরআন থেকে দলিল দিচ্ছে। আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর কাছে তোমরা ওসিলা অনুসন্ধান করো। সুতরাং ওসিলা মানে পীর সাহেব। পীর সাহেব আমার এবং আল্লাহর মাঝখানে মধ্যস্থতা করবেন। আমার আবেদনটা পীর সাহেবের কাছে যাবে, পীর সাহেব সেটা আল্লাহর কাছে তুলে ধরবেন, আল্লাহ কবুল করে নেবেন। এই কালচারে বিশ্বাস করে আজকে অধিকাংশ মানুষ চাল ডাল গরু খাসি নিয়ে নজর নিয়ে মৃত কিংবা জীবিত পীরের মাজারে ছুটছে, পীরের খানকায় ছুটছে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করব, ওসিলা মানে যদি পীর সাহেব হয়, তাহলে আমরা যে আজানের দোয়ার ভিতরে বললাম আতে মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাজিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করুন হে আল্লাহ ওসিলা, আর দান করুন ফাজিলা, তাকে আল্লাহ আপনি দান করুন জান্নাতের সর্বোচ্চ স্থান, আর তাকে
প্রশংসিত মর্যাদাপূর্ণ স্থান দান করুন। ওসিলা মানে যদি পীর সাহেব হয়, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পীর সাহেব দান করুন, এটা অনুবাদ হবে না? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো পীর সাহেবের প্রয়োজন আছে? নবীজির কোনো পীর সাহেবের দরকার আছে? নবীর চাইতে কোনো পীর ফকির অলি দরবেশ কি বড় হতে পারে? কোশ্চিনকালেও সম্ভব। তাহলে নির্ঘাত প্রমাণিত হয় ওসিলা মানে কোনোদিন পীর সাহেব নয়। ওসিলা ইয়া দারাজাতুল আলা ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা জান্নাতের সুউচ্চ মাকাম, এটা মাকামে মাহমুদ, যেখানে দাঁড়িয়ে আল্লাহ পাক আমাকে শাফাআত করার সুবর্ণ সুযোগ দান করবেন। সুতরাং আমাদের আজানের দোয়ার ভিতরে এই শব্দগুলো সংযোজিত হয়েছে, যেটা পরিত্যাজ্য, এটা কোশ্চিনকালেও বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবো না। অনেক জায়গাতে দেখা যায় আজান শোনার পরে তারা কি করেন? আজান শোনার পরে তারা আঙ্গুলে চুমু খান। আজান শোনার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইটা বলা হয়, সাথে সাথে বৃদ্ধ আঙ্গুলে বুড়ো আঙ্গুলে চুমু খায়। এইভাবে চুমু খেয়ে চোখের উপরই মর্দন করে। আপনারা দেখেছেন কিনা কেউ? আমি সচক্ষে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম এভাবে করছেন কেন? বলল চোখের জ্যোতি বৃদ্ধি পায়। একেবারে সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ বানোয়াট। এই ধরনের আমল কোশ্চিনকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেননি। এমনকি আইম্মায়ে মুস্তাহিদিন যে চারজন ইমাম রয়েছেন, যাদের নামে চারটা মাযহাব প্রচলিত হয়েছে, সেই আইম্মায়ে মুস্তাহিদিন চারজন ইমামের কেউ কোনোদিন এভাবে আজান শোনার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বৃদ্ধাঙ্গুলে চুম্বু খেয়ে চোখে লাগিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আমার বন্ধুরা, আমাদের দেশে যখন ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন, অমনি ইমাম সাহেবের কাছে আসা হয়। বলে ইমাম সাহেব চলে আসেন, মুয়াজ্জিন সাহেব চলে আসেন। বলে কি হয়েছে? বলে ছেলে হয়েছে, আজান দিতে হবে। অমনি বাসার সামনে গিয়ে 7 বার আজান দেয়। ছেলে হলে, মেয়ে হলে 1 বার আজান দেয়। এরকম প্রচলন বহু মহল্লায়, বহু আপনার এলাকাতে রয়েছে। কোশ্চিনকালেও বিশ্ব নবীর থেকে এই ধরনের ফরমান জারি করা হয়নি। আল্লাহর নবী বললেন, যখন তোমাদের সন্তান সন্ততি পয়দা হবে, ওই আতুর ঘরের ভিতরে যারা মাহারাম থাকবে, যারা মহিলা হোক পুরুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, যারা মাহারাম থাকবে, ওই প্রসূতির কাছে যাদের থাকা উপস্থিত হওয়াটা জায়েজ আছে, এই ধরনের ব্যক্তি যখন ওখানে থাকবে, ওই মহিলা হোক কিংবা পুরুষ হোক, ওই প্রসূতির কানে নয়, ওই বাচ্চাটার ডান কানে আজান শুনিয়ে দেবে, অতঃপর ডান কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দেবে। ডান কানে আজান শোনাবে এবং ওই ডান কানেই, অনেকে বলে বাম কানে ইকামত শোনাবে। জি না, ওই ডান কানেই আজান শোনাবে এবং ওই ডান কানেই ইকামত শোনাবে। ইকামতের বাক্যগুলো হচ্ছে কি? ইকামতের বাক্যগুলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরা বিলালুন, রাবি হাদিস বর্ণনা করতেছেন আনাস বিন মালিক, যে আল্লাহর নবী আদেশ দিয়েছিলেন বেলালকে, বেলাল আদিষ্ট হয়েছিল আইয়াশফাআল আজান ওয়া আইয়ুতিরাল ইকামা, আজান দেবে ডাবল ডাবল করে আর ইকামত দেবে সিঙ্গেল সিঙ্গেল করে। এজন্য সৌদি আরবের ইকামত আপনারা লক্ষ্য করেছেন, সেখানে ইকামতের শব্দগুলো 1 বার করে বলা হয় আর আজানের শব্দগুলো ডাবল ডাবল করে বলা হয়। সুতরাং আপনাদের কাছে আরজ করতে চাই, উপস্থিত মুসাল্লিবৃন্দ, যারা মসজিদের দায়িত্বশীল রয়েছেন, তাদের কাছে আপিল, আজানের ভিতরে এই ধরনের বাড়তি কাজকর্ম থাকবে না, বাড়তি কথা থাকবে না। আজানের দোয়ার ভিতরে এই সমস্ত বাড়তি কাজকর্ম থাকবে না। আজান ঝড় বৃষ্টির দিনেও দেওয়া যায় না, এইভাবে ঝড় সাইক্লোন প্রতিহত করার জন্য। এগুলো সব বেদাতি প্রথা, এগুলো সব বাংলাদেশে পপুলার ইসলামের রীতিনীতি। পপুলার ইসলামী রীতিনীতি ছেড়ে দিয়ে আপনাকে আমাকে পিওর ইসলামে ফিরে আসতে হবে। আর এই পিওর ইসলামে ফিরে আসতে হলে পিওর দায়ী তৈরি করতে হবে, যারা দায়ী ইলাল্লাহর কাজ করবে,
কোরআন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ইনফরমেশনগুলো জাতির সামনে পৌঁছে দেবে, তার জন্য চাই যোগ্য আলেম তৈরি করা। আর সে যোগ্য আলেম তৈরি করতে হলে প্রসিদ্ধ মাদ্রাসা তৈরি করতে হবে, যোগ্য প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সুতরাং এখানে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, আপনারা দেখছেন এর বিল্ডিং, এর ভবন অত্যন্ত দন্যদশা সম্পন্ন। এই ভবনের উন্নতির জন্য, অত্র মসজিদের উন্নতির জন্য আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে আমার এই নাসিজ দোকানি হাত একটু লম্বা করে দেব। আপনারা 5 মিনিটের ভিতরে যার পকেটে যা আছে, যার যতটুকু পারঙ্গমতা আছে, নগদে যারা পারবেন নগদে এখানে নিয়ে আসেন, যারা নগদে পারবেন না বাকিতে লিখিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সামিউম বাসির, সকলকে দেখবেন, সকলকে দেখতেছেন। রুমাল নিয়ে কিছু ছেলেকে একটু ভিতরে পাঠিয়ে দেন, তারা রুমালে কালেকশন করে নিয়ে আসবে। যদি কোনো বিশেষ উল্লেখযোগ্য দান আপনারা এখানে ঘোষণা করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান গোপনে করাও উত্তম, দান প্রকাশ্যে করাও অনুমোদিত। সুতরাং দুভাবেই আপনি দান করতে পারেন। যদি নগদে না পারেন বাকিতে লিখিয়ে দিতে পারেন, নগদে যদি থাকে নগদ অর্থ এখানে পৌঁছে দিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান হাতে পাওয়ার পরেই বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হে আল্লাহ এর উপরে রহমত করো, এর উপর বরকত প্রদান করো। সুতরাং আল্লাহর নবীর মাসনুন ভাষায়, আল্লাহর নবীর শেখানো মাসনুন দোয়া আমি আপনাদের জন্য করব। এখনই মাত্র 5 মিনিট সময় আমি নেব। প্রধান বক্তা আমার একান্ত স্নেহভাজন অনুজ, আমার ভ্রাতৃ প্রতিম ছোট ভাই শেখ মুফতি মীর মোহাম্মদ মুয়াজ্জিম হুসাইন সাইফি আমার পাশেই বসে আছেন। তিনি আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ জ্ঞান ও গর্ভ আলোচনা। আপনারা মন ভরে শুনবেন। তার আগে 5 মিনিটের জন্য আমি আপনাদের কাছে আবেদন করলাম, আপনাদের জিহাদি সওগাতগুলো, পকেট নিংড়ানো জিহাদি সওগাত আমাদের ছেলেদের রুমালে পৌঁছে দেন। আমাদের মঞ্চে চিরকুট লিখে দিতে পারেন আপনারা যে আমি এত ব্যাগ সিমেন্ট দিতে রাজি আছি, আমি এত টাকা দান করতে রাজি আছি, আমি এই নির্মাণ সামগ্রী রড কিংবা ইট দিতে রাজি আছি, আমি বালু দিতে রাজি আছি। এভাবে করে আপনাদের ছোট বড় দানের সামগ্রী এখানে পৌঁছে দেবেন। এখানে এতিমখানাও রয়েছে যেখানে ছেলেদের খানা পিনার ব্যবস্থা করা হয়। যদি কেউ 2, 4, 10 বস্তা চাউলের ঘোষণা দেন তবুও দিতে পারেন। এতিমখানাতে প্রতি মাসেই কয়েক ব্যাগ চাল লেগে থাকে, কয়েক বস্তা চাল। সুতরাং 3 বেলা এতিম ছাত্র ছাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে আপনার হিফজখানাও আছে, হিফজখানার জন্য যদি আপনারা কোনো সামগ্রী দিতে চান সেগুলো দিতে পারেন। বহুমুখী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আমরা সুযোগ্য আলেমদেরকে এখান থেকে বের করতে পারি, যদি এখান থেকে আমরা সুযোগ্য প্রোডাকশান জাতিকে উপহার দিতে পারি, তাহলে এই দন্যতা থাকবে না। ইসলামের সঠিক মেসেজগুলো আমাদের কাছে পৌঁছে যাবে, ইসলামের সঠিক ইনফরমেশনগুলো তারা জাতির কাছে তুলে ধরতে পারবে। জাতি সঠিক দিন অনুসরণ করে এহলৌকিক এবং পরলৌকিক জীবনের মুক্তি নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের দানের ফজিলাত, আপনাদের দানের প্রেক্ষিতে এই প্রতিষ্ঠান শনৈ শনৈ উন্নতির দিকে এগিয়ে যাবে। আপনাদের গোপন এবং প্রকাশ্য দানের প্রত্যাশে আমরা এভাবে সালিস প্রতিষ্ঠান যেগুলো প্রকৃতপক্ষে যেখান থেকে কোরআন এবং সুন্নাহর সৈনিক তৈরি হবে, অতন্দ্র প্রহরী তৈরি হবে, সেই প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য আপনাদের এই জিহাদি সওগাত এখানেই খরচ করতে হবে। উপস্থিত শ্রোতামণ্ডলী, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক MBA বাবুল রানা আমাদের বিশিষ্ট অতিথি আমাদের মাঝে পৌঁছেছেন। আমরা তাকে স্বাগত জানাই এবং আপনাদের সমর্থনের অনুরোধ, আপনারা আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, কারণ তারা আমাদের এই মহফিলে যথেষ্ট সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে পারে না, কোনো মানুষের কাছ থেকে উপকার পাওয়ার পরে সেই উপকারের উপকার স্বীকার করে না, সে ব্যক্তি কখনো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। সুতরাং আমরা যাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি তাদের জন্য দোয়া করি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।
আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ তাদের রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে শনৈ শনৈ উন্নতি দান করুন। আল্লাহ তাদেরকে সঠিক হিদায়েত অনুসরণের মাধ্যমে ইহকাল এবং পরকালে মুক্তি বা কামিয়াবি করুন। সকলেই বলি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমার 5 মিনিট নেওয়া সময় এখনই শেষ হয়ে গেল, মাত্র 1 মিনিট বাকি আছে। সুতরাং আপনারা আর দেরি না করে, বিলম্ব না করে আপনাদের জিহাদি সওগাতগুলো আমাদের ছেলেদের কাছে পৌঁছে দেন। যারা দান কোড়াতে আপনাদের মাঝে চলে গেছেন তাদের কাছে দিয়ে আপনারা খালেস ও বেলুদ চিত্তে আল্লাহ পাকের কাছে জাযা কামনা করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন তরিকায় শেখানো পদ্ধতিতে। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম, আল্লাহুম্মা বারিক আলাইকুম। আল্লাহ আপনাদের উপর রহমত করুন, বরকত নাজিল করুন। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনাদেরকে হালাল রিজিকের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের পারিবারিকভাবে ইসলামিক কালচার অনুশীলন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের বালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বালা জমিনে গেড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। করোনা মহামারী সহ ইত্যাকারের যে সমস্ত ব্যাধি রয়েছে, মরণ ব্যাধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে আমাদেরকে হেফাজত করুন, তার থেকে আমাদেরকে হেফাজত করুন, তার থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। অতঃপর আপনাদের সকলের জন্য খাইরাত কামনা করে আল্লাহ পাকের কাছে আপনাদের শনৈ শনৈ উন্নতি, দুনিয়া ও আখিরাতের মুক্তির দোয়া করে আমিও আমার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য পরিসমাপ্ত করলাম। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।